আজ থেকে 1000 বছর পূর্বে পৃথিবীর ইতিহাসে দাকিয়ানুস নামে একজন শাসক পৃথিবীকে শাসন করতেন। তারা ছিল পীরপন্থী, তারা ছিল মূর্তি পূজক বা সূর্য বা চন্দ্রের পূজক বা গ্রহ তারার পূজক, যারা প্রকৃত আল্লাহ তাআলার ইবাদত করত না বা আল্লাহ তাআলাকে এক উপাস্য বলে মানত না। এই সময় 7 জন যুবক মহান আল্লাহ তাআলার এই তাওহীদ এবং এই ঈমানের উপর অটল থেকেছিল, গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল। মহান আল্লাহ তাআলা তাদেরকে 1000 বছরের ঘুমের মাধ্যমে ওই অন্যায় অবিচারকারী শাসকের পক্ষ থেকে নিরাপত্তা দান করেছিলেন এবং পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল কাহফ নামে তাদের নামে একটি সূরা রচনা করে মহান আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর বুকে চিরস্মরণীয় করে রেখে দিয়ে গেছেন। আমরা যেই জায়গায় গতকাল ছিলাম সেই জায়গায় আজকেও দাঁড়িয়ে আছি, ঠিক আগামীকাল এইভাবেই দাঁড়িয়ে থাকব। আমাদের ঈমান নবায়ন করার প্রয়োজন রয়েছে, আমাদের ঈমান ওই যুবকের ঈমানের ন্যায় হওয়ার প্রয়োজন রয়েছে, যে যুবকের ঈমানের মাধ্যমে পুরো একটা সমাজ পরিবর্তন হতে পারে। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, একজন যুবক যদি চান তাহলে তার রক্তের বিনিময়ে পুরো একটা সমাজকে পরিবর্তন করা সম্ভব, তথা সমাজ পরিবর্তনের সূতিকাগার, সমাজ পরিবর্তনের সর্বোৎকৃষ্ট সর্বোত্তম সবচেয়ে সফল মাধ্যমের নাম হচ্ছে যুব সমাজকে পরিবর্তন করা। এই জামিয়া সালাফিয়ার একজন ছাত্র যদি প্রকৃতার্থে দ্বীনি বিপ্লবী হয়, এই জামিয়া সালাফিয়ার একজন ছাত্র যদি সত্যিকার অর্থে মহান আল্লাহ তাআলার প্রতি ঈমানে বিশ্বাসী হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে চরমভাবে আঁকড়ে ধরতে চায়, তাহলে সে যখন এখান থেকে ফিরে বাসায় চলে যাবে, ওই যুবকের মাধ্যমে ওই পুরো সমাজ পরিবর্তন হতে পারে। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে পৃথিবীর ইতিহাসে, বিশেষত ইসলামের ইতিহাসে সফল কাম যুবকগণ বা সফল যুবকগণের ইতিহাস। আমি সেই সমস্ত যুবকদের মধ্যে হাতে গোনা মাত্র 4-5 জনের ইতিহাস আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এটা জানি যে পৃথিবীর ইতিহাসে যখন যে জাতি, যে সমাজ সফলতার স্বর্ণশিখরে পৌঁছাতে চেয়েছে, তখন সেই জাতি, সেই সমাজ সর্বপ্রথম যেই স্থানে পরিবর্তন এনেছে সেটা হচ্ছে তাদের যুব সমাজ। পৃথিবীর ইতিহাসে যেখানেই প্রত্যেক জাতি তাদের সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছেছে, যেই সিঁড়ি ব্যবহার করে, সেই সিঁড়ির নাম হচ্ছে যুব সমাজ। যেই সিঁড়ি বেয়ে একটি জাতি, একটি সমাজ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই সিঁড়ি এবং সেই মাধ্যমের নাম হচ্ছে যুব সমাজ। পৃথিবীতে যারা যখন তাদের যুবক শ্রেণীর মাঝে ইলমি বিপ্লব, জ্ঞানের বিপ্লব নিয়ে আসতে পেরেছে, তখন সেই জাতি, সেই সমাজ ওই সময় এবং ওই যুগের সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে উন্নত জাতিতে পরিণত হয়েছে। এবং এইটা অনস্বীকার্য এবং পৃথিবীর সকল জাতি এবং সকল সমাজ একথা দ্ব্যর্থহীন চিত্তে এবং কোনো প্রকার সন্দেহ ছাড়াই স্বীকার করে যে সফল যুবক শ্রেণী ছাড়া কোনো দিন, কর্মোদ্যমী যুবক শ্রেণী ছাড়া কোনো দিন, শিক্ষিত যুবক শ্রেণী ছাড়া কোনো দিন কোনো সমাজ সফল হতে পারেনি এবং সফল হতে পারবেও না। ঠিক তেমনইভাবে আজকেও যদি আমরা আমাদের দেশে সফল হতে চাই, আমাদের দেশকে উন্নতির সর্বশিখরে পৌঁছাতে চাই, আমাদের প্রতিষ্ঠান, আমাদের ইউনিভার্সিটি, আমাদের শিক্ষালয়, আমাদের জ্ঞান চর্চার স্থানগুলোকে পৃথিবীর সবচেয়ে উন্নত শিক্ষা এবং জ্ঞান চর্চার স্থানে পরিণত করতে চাই, তাহলে আমাদেরকে যেই জায়গায় পরিবর্তন নিয়ে আসতে হবে সেটা হচ্ছে যুব সমাজ। একজন যুবকের পক্ষেই পুরো একটি সমাজকে পরিবর্তন করে দেওয়া সম্ভব। এবং মহান আল্লাহ তাআলা এই ধরনের যুবকদের কিছু কথা যেমন তিনি তার পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, তেমনিভাবে এই ধরনের কিছু যুবকের কথা ইসলামের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছে। এই ধরনের যুবক শ্রেণীদের একটি যুবক শ্রেণীর কথা আমরা পবিত্র কোরআনের মধ্যে পড়েছি, সূরাতুল কাহফের মধ্যে, যাদেরকে মহান আল্লাহ তাআলা আসহাবুল কাহফ বলে ঘোষণা দিয়েছেন। আজ থেকে 1000 বছর পূর্বে
পৃথিবীর ইতিহাসে দাকিয়ানুস নামে একজন শাসক পৃথিবীকে শাসন করতেন। তারা ছিল পীরপন্থী, তারা ছিল মূর্তি পূজক বা সূর্য বা চন্দ্রের পূজক বা গ্রহ তারার পূজক, যারা প্রকৃত আল্লাহ তাআলার ইবাদত করত না বা আল্লাহ তাআলাকে এক উপাস্য বলে মানত না। এই সময় 7 জন যুবক মহান আল্লাহ তাআলার এই তাওহীদ এবং এই ঈমানের উপর অটল থেকেছিল, গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল। মহান আল্লাহ তাআলা তাদেরকে 1000 বছরের ঘুমের মাধ্যমে ওই অন্যায় অবিচারকারী শাসকের পক্ষ থেকে নিরাপত্তা দান করেছিলেন এবং পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল কাহফ নামে তাদের নামে একটি সূরা রচনা করে মহান আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর বুকে চিরস্মরণীয় করে রেখে দিয়ে গেছেন। এবং তাদের উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয় তারাই কিছু যুবক যারা আমার দ্বীনকে, যারা আমার তাওহীদকে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাণীকে প্রতিষ্ঠা করেছিল। ফাকালু, এবং তারা বলেছিল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, আমাদের প্রতিপালক কোনো মূর্তি নয়, আমাদের প্রতিপালক কোনো তারা নয়, আমাদের প্রতিপালক কোনো সূর্য নয়, আমাদের প্রতিপালক কোনো গ্রহ নক্ষত্ররাজি নয়, আমাদের প্রতিপালক এই পৃথিবীর কোনো সৃষ্টি নয়, বরং আমাদের প্রতিপালক হচ্ছেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। তাদের এই কথা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে তাদের এই ব্যর্থহীন কণ্ঠের তাওহীদের এই ঘোষণা, তাদের এই ব্যর্থহীন কণ্ঠের মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান এবং আকীদা, মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের ঘোষণা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করে চিরস্মরণীয় করে দিয়েছেন। এবং পৃথিবীবাসীকে মহান আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে তাদের এই ঘটনা উল্লেখ করে বলতে চেয়েছেন যে আমার ঈমান, আমার উপরের ঈমান এবং আমার প্রকৃত তাওহীদ এবং আমার প্রকৃত ঈমানকে আমি মাত্র কয়েকজন যুবকের মাধ্যমে সংরক্ষণ করতে পারি। এই শিক্ষা দেওয়ার জন্যই মহান আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে তাদের কথা উল্লেখ করেছেন। তারা যুবক ছিল, তাদেরকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয় তারা কয়েকজন যুবক মাত্র। এইরকম আরও একজন যুবকের কাহিনী মহান আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের আম্মা পারার মধ্যে উল্লেখ করেছেন, যে ঘটনা তোমরা সবাই জানো। কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। মহান আল্লাহ তাআলা যখন একটি সমাজকে পরিবর্তন করার চেষ্টা করেন, মহান আল্লাহ তাআলা যখন একটি দেশকে পরিবর্তন করার চেষ্টা করেন, তখন একজন যুবকের মাধ্যমে, একজন সত্যবাদী, একজন প্রকৃত, একজন নিষ্ঠাবান যুবকের মাধ্যমে পুরো একটা সমাজকে পরিবর্তন করে দেয়া সম্ভব। তার উপমা, তার দৃষ্টান্ত মহান আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়েছেন। তোমরা পড়েছো যে একজন যুবকের কথা, যেই যুবক ইয়ামেনের ঘটনা, যে তাকে তার ঈমানের কারণে, মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের কারণে ওই যুগের তৎকালীন বাদশাহ তাকে হত্যা করার চেষ্টা করে। যেহেতু সে আল্লাহকে রব বলে মানত, যেহেতু সে আল্লাহর প্রতি বিশ্বাস রাখত, যেহেতু সে আল্লাহকে একমাত্র প্রতিপালক বলে স্বীকার করত, তো এটা ওই বাদশাহ মেনে নেয়নি। এই জন্য আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তৎকালীন সময়ের ইয়ামেনের বাদশাহ তাকে হত্যা করতে চেয়েছিল। হত্যা করার জন্য তাকে একবার পাহাড় থেকে ফেলে দিয়েছিল, তাকে একবার সমুদ্র ডুবিয়ে মারার চেষ্টা করেছিল। 3 বার ওই বাদশাহ 3 ভাবে তাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু একবারও তাকে হত্যা করতে পারে না। বারবার সে বেঁচে ফিরে আসে। তখন সে ওই বাদশাকে উল্লেখ করে বলে যে আপনি যদি আমাকে হত্যা করতে চান, তাহলে আমি যে পদ্ধতিতে বলছি আপনাকে সেই পদ্ধতিতে হত্যা করতে হবে। তো সেইটা কি? সেটা হচ্ছে আপনি এই অঞ্চলের সকল মানুষকে একটি মাঠে একত্রিত করবেন এবং আমাকে উল্টো লটকিয়ে দিয়ে আমার কপালের দিকে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, এই ছেলের প্রতিপালকের নামে তীর ছুটছি, কথা বলে আপনি আমার দিকে তীর নিক্ষেপ করবেন। আপনি যদি এইভাবে আমার দিকে তীর নিক্ষেপ করেন, তাহলে আমি ওই তীরের আঘাতে মারা যাব, অন্যথায় আমি মারা যাব না। তো বাদশাহ ভাবলো যে এই রকম একজন ইমানদার ব্যক্তিকে তো অবশ্যই হত্যা করতে হয়।
এবং আমি তাকে 3 বার হত্যা করার চেষ্টা করেছি, একবারও পারিনি, এইবার অবশ্যই আমি তাকে হত্যা করব। বাদশাহ তার শর্তে রাজি হয়ে গেলেন। ওই অঞ্চলের, ওই শহরের, ওই এলাকার সকল মানুষকে তিনি একটি মাঠে একত্রিত করলেন। ওই যুবককে ঝুলিয়ে দেওয়া হলো এবং তার দিকে বিসমিল্লাহ রব্বি হাযাল গোলাম বলে তীর নিক্ষেপ করা হলো। ওই তীরের আঘাতে ওই যুবক মারা গেল এবং আশেপাশের যত মানুষ একত্রিত হয়েছিল, যারা ওই মৃত্যুর দৃশ্য দেখার জন্য এসেছিল, যারা সকলেই অগ্নি পূজক ছিল, যারা সকলেই আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করত, তারা এই মৃত্যু দেখে এবং তার দিকে ওই নিক্ষিপ্ত তীরের তীর নিক্ষেপ করার সময় ওই বাক্য যে বিসমিল্লাহ রব্বি হাযাল গোলাম, এই বাক্য তারা শুনে ওই যুবকের শহীদ হওয়ার সময় তারা বলে উঠল, আমান্না বিরব্বি হাযাল গোলাম, আমরা সকল অধিবাসীরা এই যুবকের উপরে ঈমান আনলাম। একজন যুবক যখন নিষ্ঠাবান, তার ঈমানের প্রতি অবিচল বিশ্বাসী হয়ে মৃত্যুবরণের মাধ্যমে পুরো একটা সমাজকে পরিবর্তন করতে পারে। একজন মাত্র যুবক, বাদশাহ শুধুমাত্র একজন ইমানদারকে হত্যা করতে চেয়েছিল, আর ওই একজন ইমানদারের রক্তের বিনিময়ে মহান আল্লাহ তাআলা পুরো সমাজকে পরিবর্তন করে দিয়েছিলেন। আজ আমাদের মাঝে হাজারো যুবক রয়েছে, হাজারো ছেলে রয়েছে, আমরা হাজারো ছাত্র রয়েছি, জামিয়া সালাফিয়ায় পড়াশোনা করি, অথচ আমাদেরকে দেখে কেউ প্রভাবিত হয় না। আমাদের সলাত আদায়ের কারণে আরেকজন ছাত্র উদ্বুদ্ধ হয়ে সলাত আদায় করে না। আমাদের মসজিদে আসা দেখে আরেকজন ছাত্র উদ্বুদ্ধ হয়ে মসজিদে আসে না। আমাদের মসজিদে আসা দেখে আরেকজন ছাত্র গেট লাগিয়ে রুমে ঘুমিয়ে যায়। আমাদের মসজিদে আসা দেখে আরেকজন ছাত্র লেপ মুড়ি দিয়ে কাঁথার নিচে শুয়ে যায়। কোথায় আমাদের ঈমান আর কোথায় ওই যুবকের ঈমান যে মৃত্যুবরণ করছে, যার মৃত্যু একটি সমাজকে, একটি দেশকে পরিবর্তন করে দিচ্ছে। এবং তাদের ঈমান এতটা বলিয়ান ছিল যে ওই যুবকের উপর ঈমান আনার পরে বাদশাহ তাদেরকে বললেন যে তোমরা যদি ঈমান না আনো তাহলে আমি তোমাদেরকে একটি খন্দক, একটি গর্ত খুঁড়ে ওই গর্তে আগুন জ্বালিয়ে আমি তোমাদেরকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিব। আগুন জ্বালানো হলো, মানুষেরা দেখছে যে ওই গর্তে মানুষদেরকে নিক্ষেপ করা হচ্ছে, ঈমানদারদেরকে, তারপরেও কেউ ঈমান থেকে ফিরে আসে না, স্বেচ্ছায় ওই আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করছে ঈমানের উপরে। শুধুমাত্র আমান্না বিরব্বি হাযাল গোলাম একটি বাক্যের মাধ্যমে ঈমান এনে এত বড় ঈমানি পরীক্ষা যদি তারা দিতে পারে, আমরা বিগত কয়েক বছর ধরে প্রতিষ্ঠানে আছি, মাদ্রাসায় আছি, দ্বীনের জ্ঞান চর্চা করছি, কাল আল্লাহ কাল রাসূলের সাদা আওয়াজ আমাদের মুখ দিয়ে সর্বদা উচ্চারিত হচ্ছে। বুলুগুল মারাম থেকে নিয়ে শুরু করে সহিহুল বুখারী পর্যন্ত আমরা পড়ছি তাকওয়ার বিবরণ, সালাতের হুকুম, নফল সালাতের ফজিলত, সুন্নাত সালাতের ফজিলত, সুন্নাতে মুআক্কাদার আহকাম আমরা নিয়মিত শুনছি, কিন্তু আমাদের ভিতরে কোনো পরিবর্তন হয় না। আমরা যেই জায়গায় গতকাল ছিলাম সেই জায়গায় আজকেও দাঁড়িয়ে আছি, ঠিক আগামীকাল এইভাবেই দাঁড়িয়ে থাকব। আমাদের ঈমান নবায়ন করার প্রয়োজন রয়েছে। আমাদের ঈমান ওই যুবকের ঈমানের ন্যায় হওয়ার প্রয়োজন রয়েছে, যে যুবকের ঈমানের মাধ্যমে পুরো একটা সমাজ পরিবর্তন হতে পারে। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, একজন যুবক যদি চান তাহলে তার রক্তের বিনিময়ে পুরো একটা সমাজকে পরিবর্তন করা সম্ভব, তথা সমাজ পরিবর্তনের সূতিকাগার, সমাজ পরিবর্তনের সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম, সবচেয়ে সফল মাধ্যমের নাম হচ্ছে যুব সমাজকে পরিবর্তন করে ফেলা। এই জামিয়া সালাফিয়ার একজন ছাত্র যদি প্রকৃতার্থে দ্বীনি বিপ্লবী হয়, এই জামিয়া সালাফিয়ার একজন ছাত্র যদি সত্যিকার অর্থে মহান আল্লাহ তাআলার প্রতি ঈমানে বিশ্বাসী হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে চরমভাবে আঁকড়ে ধরতে চায়, তাহলে সে যখন এখান থেকে ফিরে বাসায় চলে যাবে, ওই যুবকের মাধ্যমে ওই পুরো সমাজ পরিবর্তন হতে পারে। ওই যুবকের মাধ্যমে, ওই ছেলের মাধ্যমে ওই গ্রামের, ওই ইউনিয়নের, ওই পাড়ার আরও 10 জন ছেলে সালাত আদায় করতে যেতে পারে। আমাদের যুবক শ্রেণীর, আমাদের ছাত্র ভাইদের নিজেদের পরিবর্তনের প্রয়োজন রয়েছে। এমন পরিবর্তন, যেই পরিবর্তন আমাদের প্রতিষ্ঠানকে পরিবর্তন করে দিতে পারে, যেই পরিবর্তন আমাদের গ্রাম এবং আমাদের সমাজকে পরিবর্তন করে দিতে পারে। কেননা সমাজ এবং গ্রাম পরিবর্তনের জিম্মেদারি, গ্রাম এবং সমাজ পরিবর্তনের দায়িত্ব, বিপ্লব নিয়ে আসার দায়িত্ব, ইনকিলাব, দ্বীনি ইনকিলাব নিয়ে আসার দায়িত্ব, ইবাদতের ইনকিলাব নিয়ে আসার দায়িত্ব, ইতাআতুল্লাহ এবং ইতাআতুর রাসূলের ইনকিলাব নিয়ে আসার দায়িত্ব মহান আল্লাহ তাআলা যুবক শ্রেণীর প্রতি অর্পণ করেছেন। এই যুবক শ্রেণীর কিছু সফল আরও যুবক শ্রেণীর কথা আমি আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করব, যারা তাদের জীবনের সর্বস্ব দিয়ে পুরো একটি সমাজ নয়, পুরো একটি সাম্রাজ্য, পুরো একটি বিশ্বকে পরিবর্তন করেছিলেন।
এই ধরনের একজন যুবকের নাম হচ্ছেন, আমরা তার নাম শুনেছি আবু জাফর, যার নাম হচ্ছেন আবু জাফর হারুনুর রশিদ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 766 সালে। উনার কথা বলার পূর্বে আমাদের যেহেতু এখানে অনেক ছোট ছাত্র ভাই রয়েছে, তাদের বোঝার উদ্দেশ্যে আমি বলি যে আজকে যেমন আপনারা দেখছেন যে বাংলাদেশ একটা আলাদা মুসলিম দেশ, পাকিস্তান একটা আলাদা মুসলিম দেশ, সৌদি আরব একটা আলাদা মুসলিম দেশ, ইরাক একটা আলাদা মুসলিম দেশ, সিরিয়া একটা আলাদা মুসলিম দেশ, তুরস্ক একটা আলাদা মুসলিম দেশ, এটা কিন্তু এখন আলাদা আলাদা মুসলিম দেশ। একটা সময় ছিল আজ থেকে 1000-1200 বছর পূর্বে, যখন এই সকল মুসলিম দেশগুলো এক জায়গায় ছিল। মানে যেমন এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা, পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজ শরীফের ভাই, ঠিক তেমনইভাবে যেমন সৌদির প্রধান দায়িত্বশীল হচ্ছেন সালমান বিন আব্দুল আজিজ, যেমন সিরিয়ার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বাশার আল আসাদ। এইরকম সকল মুসলিম দেশগুলো এক জায়গায় ছিল। আর এক জায়গায় যখন ছিল তখন যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থাকে বলা হতো আরবিতে খেলাফত শাসন ব্যবস্থা। তো এই খেলাফত শাসন ব্যবস্থার কয়েকটা ভাগ আছে। প্রথম ভাগ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আবু বকর, ওমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ। তো এই যুগটাকে বলা হয় খোলাফায়ে রাশেদার যুগ। উনাদের মৃত্যুর পরে যারা এই পুরো মুসলিম বিশ্ব শাসন করেছেন, যেই বংশধর, যেই ব্যক্তিরা, তাদেরকে বলা হয় উমাইয়া। তারা হচ্ছেন বিখ্যাত সাহাবী আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরবর্তী উত্তরসূরিরা। তারা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে এই পৃথিবীকে শাসন করেছিলেন। উমাইয়া বংশের পতনের পরে যারা এই মুসলিম বিশ্ব শাসন করেছিলেন তাদের নাম হচ্ছে আব্বাসীয় বংশধর। তারা কারা? তারা হচ্ছে, আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছি। আমরা সবাই জানি ইবনে আব্বাস হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। উনার বংশধরেরা উমাইয়া খেলাফতের পরে এই মুসলিম বিশ্ব শাসন করেছিল। এবং উনাদের পরে অটোমান, ওসমানীয় সাম্রাজ্য, ওসমানীয়রা এই মুসলিম বিশ্ব শাসন করেছিল। তো এই আব্বাসীয় মানে উমাইয়াদের পরের যে শাসন ব্যবস্থা, যে বংশধরেরা এই পৃথিবী শাসন করেছিল, তাদের একজন শাসকের নাম হচ্ছেন আবু জাফর হারুনুর রশিদ। আমরা সবাই খলিফা হারুন রশিদের নাম শুনেছি। তো খলিফা হারুনুর রশিদ উনি হচ্ছেন, উনার বাপদাদারা যেই সাম্রাজ্য, যেই দেশ প্রতিষ্ঠা করেছিলেন, সেই সাম্রাজ্যের পরিমাণ হচ্ছে বর্তমান পৃথিবীর অর্ধেক। মানে ওনার বংশধরেরা বর্তমান পৃথিবীর পুরো অর্ধেককে শাসন করতেন। মানে পুরো পৃথিবীর অর্ধেক শাসন করত ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজক, অগ্নি পূজকেরা, আর পুরো পৃথিবীর অর্ধেক শাসন করত মুসলমানেরা। এই অর্ধেক যে বংশ শাসন করত, যেই লোকেরা শাসন করত, ওই লোকদের, ওই বংশের একজন সন্তানের নাম হচ্ছে হারুনুর রশিদ। উনি যখন এই বিশাল সাম্রাজ্যের সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন তখন ওনার বয়স মাত্র 15 বছর। মানে আপনি ধরেন বাংলাদেশের একটা সেনাবাহিনী আছে, এই সেনাবাহিনীর যিনি প্রধান তার বয়স 35 বছর, 40 বছর। তো এখন অর্ধ পৃথিবী, মানে বাংলাদেশ না, এইরকম আরও 50টা বাংলাদেশ এক জায়গায় করলে যত বড় হবে, এইরকম বিশাল একটা দেশের সেনাবাহিনীর যিনি প্রধান তিনি হচ্ছেন হারুনুর রশিদ, আর ওনার বয়স তখন 15 বছর। এবং উনি যখন এই অর্ধ পৃথিবীর শাসক হন, ওনার বাপ দাদার মৃত্যুর পরে উনি যখন এই অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা গ্রহণ করেন তখন ওনার বয়স মাত্র 22 বছর। তো একজন যুবক কতটুকু যোগ্য হলে, কতটুকু বুদ্ধিমত্তার অধিকারী হলে, কতটুকু বিকাশী মন মানসিকতার অধিকারী হলে মাত্র 22 বছর বয়সে পুরো অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতায় বসতে পারেন। মানে উনি যে মসনদে বসেন, যেই চেয়ারটায় বসতেন, ওই চেয়ারটায় বসে থেকে উনি পুরো অর্ধ পৃথিবী শাসন করতেন। ক্লাস 8, 9, 10 আলেম প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষের অসংখ্য ছাত্র আছে যাদের বয়স 22 এবং 22-এর ঊর্ধ্বে। তো উনি 22 বছর বয়সে শাসন ক্ষমতা এসে কি করেছিলেন? আব্বাসীয় খেলাফতের শুধু নয়, পুরো পৃথিবীর ইতিহাসের সর্বোৎকৃষ্ট, সর্বোন্নত, সবচেয়ে আধুনিক, সবচেয়ে উন্নত, সবচেয়ে জ্ঞান বিজ্ঞান চর্চার ঐতিহাসিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। উনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান চর্চার নগরী প্রতিষ্ঠা করেছিলেন বাগদাদ। উনি পৃথিবীর সর্বাধুনিক দেশ প্রতিষ্ঠা করেছিলেন বাগদাদে। উনি পৃথিবীর সর্বাধুনিক গবেষণাগার প্রতিষ্ঠা করেছিলেন বাইতুল হিকমা নামে।
যেই গবেষণাগারে চিকিৎসা বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং সহ অসংখ্য বিষয়ে গবেষণা হতো। উনি যেই গবেষণাগার প্রতিষ্ঠা করেছিলেন, মাত্র 22 বছর বয়সের একজন যুবক, যেই গবেষণাগারের থেকে প্রকাশিত গবেষণালব্ধ জ্ঞান এবং পত্রগুলো এই পৃথিবীকে আজকে এই জায়গায় পৌঁছিয়েছে। আমি শুধু এটা বলতে চাচ্ছি যে উনি যখন শাসন ক্ষমতায় বসেছেন তখন উনি কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার বিঘা সম্পত্তি ওনার বাপদাদার, পুরো অর্ধ পৃথিবী উনি শাসন করছেন। উনি চাইলে আপনাদের মতো মোবাইলে, খেলতামাশায়, ক্রিকেটে, ফুটবলে, গল্পে, নারীতে, প্রেমে মগ্ন হতে পারতেন। ওনার কাছে তার পূর্ণ সুযোগ ছিল, কিন্তু উনি তা করেননি। 22 বছর বয়সে উনি একটি গবেষণাগার প্রতিষ্ঠা করেছিলেন, যেই গবেষণাগার পৃথিবীর সর্বোন্নত গবেষণাগার, এবং যেই গবেষণাগারের নাম ছিল বাইতুল হিকমাহ। এই গবেষণাগার থেকে যে সমস্ত গবেষণা পত্র প্রকাশিত হয়েছিল তার মধ্যে শ্রেষ্ঠ একটি গবেষণা হচ্ছে আহমদ ইবনে মুসা এবং হাসান ইবনে মুসা, যারা পৃথিবীর ইতিহাসে বানু মুসা নামে পরিচিত। তারা দুই ভাই এই বাইতুল হিকমাহ গবেষণাগারের সদস্য ছিলেন। পৃথিবীর তারা একটা গ্রন্থ লিখে গেছিলেন, যেই গ্রন্থের নাম হচ্ছে কিতাবুল হিয়াল। এই কিতাবুল হিয়ালের মধ্যে বর্তমান আমরা যে প্রোগ্রামিং সিস্টেম, মানে যে প্রোগ্রামের মাধ্যমে রোবোটিক্স বা প্রোগ্রাম, মানে কম্পিউটারে আমরা যে প্রোগ্রামিং করি, এই প্রোগ্রামিংয়ের ধারণা আজ থেকে 1000 বছর পূর্বে বাইতুল হিকমার 2 জন গবেষক দিয়েছিলেন তাদের কিতাবুল হিয়ালের মাধ্যমে। এবং এই গবেষণাগারের আরও একজন অনেক বড় গবেষক হুনাইন ইবনে ইসহাক, যিনি পৃথিবীর ইতিহাসে সর্বোন্নত গবেষণাপত্র প্রকাশ করেছিলেন চোখের উপরে, চোখের রোগ এবং সেই সমস্ত রোগের চিকিৎসার উপরে। এবং এই গবেষণাগার থেকেই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মহাকাশ গবেষণাগার স্থাপন করা হয়েছিল বাগদাদ নগরীর অতি সন্নিকটে আল কাসিউন পর্বতমালার উপরে, যেই মহাকাশ গবেষণার নাম ছিল আল মুমতাহানা। মানে পৃথিবীর মানুষকে সর্বপ্রথম মহাকাশ নিয়ে, মানে আমাদের ওপরের এই আসমান নিয়ে চিন্তা করার যিনি স্বপ্ন দেখিয়েছিলেন, যেই গবেষণাগার স্বপ্ন দেখিয়েছিল, সেই গবেষণাগারের প্রতিষ্ঠা হচ্ছেন হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ। এবং এই গবেষণাগারের যিনি প্রধান ছিলেন আল খাওয়ারজিমি রাহিমাহুল্লাহ। আমরা ক্লাস 8-9 অঙ্কতে অ্যালগরিদম পড়ে এসেছি, অ্যালজেব্রা মানে জ্যামিতি পড়ে এসেছি। এই অ্যালজেব্রা এবং এই অ্যালগরিদমের যিনি উদ্যোক্তা, যিনি স্বপ্নদ্রষ্টা, যিনি এটাকে সর্বোৎকৃষ্ট পর্যায়ে পৌঁছিয়েছিলেন, তিনি এই গবেষণাগারের প্রধান ছিলেন। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে একজন যুবক কতটুকু চিন্তাশীল, কতটুকু উন্নত মানসিকতার, কতটুকু উন্নত রুচির, কতটুকু পরিশ্রমী, কতটুকু শ্রমদানকারী, কতটুকু সময়ের সদ্ব্যবহারকারী হলে একটা দেশকে, একটা সমাজকে আজ থেকে 1000 বছর পূর্বে এতটা উন্নত করতে পারে। পৃথিবীর মানুষ আজকে যে স্বপ্ন দেখছে, যে স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা করছে, সেই স্বপ্ন উনি আজ থেকে 1000 বছর পূর্বে দেখিয়েছিলেন। সেই স্বপ্ন ঘুমিয়ে থেকে দেখা সম্ভব নয়। সেই স্বপ্ন বাবার মোবাইলে ফ্রি ফায়ার এবং পাবজি খেলে দেখা সম্ভব নয়। সেই স্বপ্ন নারী প্রেমে ব্যস্ত থেকে দেখা সম্ভব নয়। সেই স্বপ্ন দুপুরে এবং রাত্রে এবং আসরের পরে গল্প করে আড্ডায় ব্যস্ত থেকে সেই স্বপ্ন দেখা সম্ভব নয়। তার বাবার টাকা ছিল, তার বাবার অর্থ সম্পত্তি ছিল, অঢেল অর্থ সম্পত্তি ছিল, চাইলে 2 হাতে উড়াতে পারতেন। এরকম হাজার হাজার লক্ষ কোটি জামিয়া তার বাবার সম্পত্তি দিয়ে উনি পরিচালনা করতে পারতেন। এরকম শত বাংলাদেশ উনি কিনে ফেলতে পারতেন। পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের আড্ডাখানা উনি ওনার চারপাশে বানাতে পারতেন, আয়েশি জীবনযাপন করতে পারতেন। কিন্তু সব কিছুর মধ্যে থেকে উনি যেটা করেছেন সেটা হচ্ছেন উনি ওনার শ্রমের মাধ্যমে, উনি ওনার পরিশ্রমের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি, উন্নত সমাজ, উন্নত গবেষণাগার উনি এই পৃথিবীবাসীকে উপহার দিয়ে গিয়েছিলেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের নিজেদের পরিবর্তন করা প্রয়োজন। এইরকমই একজন যুবক যিনি পৃথিবীর ইতিহাসে আব্দুর রহমান আদ-দাখিল নামে পরিচিত, যিনি 731 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। আব্দুর রহমান আদ-দাখিল মানে আব্বাসীয় খেলাফত। আমি 2-3টা বংশের নাম বলেছি, একটা হচ্ছে উমাইয়াদের পরে আব্বাসীয়দের পরে অটোমান উসমানীয়। এই আব্বাসীয়দের আগে উমাইয়া বংশের একজন সন্তানের নাম হচ্ছে আব্দুর রহমান আদ-দাখিল। যখন আব্বাসীয়রা ক্ষমতায় আসে, শাসনভারে আসে, তোমরা যেমন এখন দেখছো যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপিকে পিটায়, বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগরে মারে, খুন করে, গুম করে, হত্যা করে, ঠিক সেই সময়টাতেও শাসকেরা যখন বংশ পরিবর্তন হতো, মানে উমাইয়ার বংশের যখন পতন হলো এবং আব্বাসীয়রা যখন আসলো, তখন আব্বাসীয়রা উমাইয়া বংশের যুবকদেরকে, উমাইয়া বংশের পুরুষদেরকে ধরে ধরে জবাই করে দিত, হত্যা করে ফেলতো। কেন? যেন তারা পুনরায় এই শাসন ক্ষমতা দখল করতে না পারে। তো পুরো উমাইয়া বংশের সকলকেই এই আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতাদের একজন আবুল আব্বাস আস-সাফফাহ হত্যা করে ফেলেছিলেন।
তো এই হত্যা থেকে বাঁচার জন্য আব্দুর রহমান আন নাসির 6 বছর যাবৎ পালিয়ে বেরিয়েছেন। উনি 6 বছর, উনি যখন পালিয়ে বেড়ান 6 বছর যাবৎ, তখন ওনার বয়স মাত্র 20 বছর। পরিবারহীন, বাবা মাহীন, ক্ষমতাচ্যুত বংশধরের একজন সন্তান আব্দুর রহমান আদ দাখিল, উনি পালিয়ে 6 বছর লুকিয়ে থাকার পরে উনি পালিয়ে চলে যান স্পেনে, মানে বর্তমান যেটা স্পেন। যে স্পেনের ফুটবল খেলা তোমরা দেখো, রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার যে ফুটবল খেলা তোমরা দেখো, যাদের মেসি, যাদেরকে তোমরা চেনো, এটা মেসিদের দেশ নয়, এটা রিয়াল মাদ্রিদ নয়। ওই অঞ্চলে উনি পালিয়ে চলে যান স্পেনে, মানে বর্তমান দামেস্ক, সৌদি আরব, এই অঞ্চলগুলোতে কিছুদিন লুকিয়ে থাকার পরে 25-26 বছর বয়সে উনি পালিয়ে চলে যান স্পেনে। পরিবারহীন, বাবা মাহীন, শাসন ক্ষমতা হতে বঞ্চিত একজন যুবক 25-26 বছর বয়সে উনি যখন পালিয়ে স্পেনে চলে যান, স্পেনে চলে যাওয়ার পরে উনি স্পেনে 756 থেকে নিয়ে 788 সাল পর্যন্ত 34 বছর আশা ভরসাহীন একজন যুবক পালিয়ে চলে যান স্পেনে। স্পেনে যাওয়ার পরে উনি পুরো স্পেনের শাসন ক্ষমতা দখল করেন। পালিয়ে বেড়ানো পরিবারহীন একজন যুবক কতটা উদ্যমী, কতটা চিন্তা শক্তি সম্পন্ন, কতটা বুদ্ধিমান, কতটা পরিশ্রমী হলে নিঃস্ব অসহায় অবস্থা থেকে পুরো স্পেনের শাসন ক্ষমতা দখল করে নিতে পারে। স্পেনের শাসন ক্ষমতা শুধু দখল নয়, স্পেনের শাসন ক্ষমতা দখল করে নিয়ে 756 থেকে নিয়ে 788 পর্যন্ত 34 বছর উনি স্পেন শাসন করেছেন। এবং ওনার মৃত্যুর পরে ওনার পরবর্তী বংশধর 300 বছর যাবত স্পেন শাসন করেছে। এবং আমরা যে উন্নত স্পেনের কথা শুনেছি, এই উন্নত স্পেনের যিনি প্রতিষ্ঠাতা, যিনি স্বপ্নদ্রষ্টা, তিনি হচ্ছেন আব্দুর রহমান আদ দাখিল। উনি যখন এই শাসন ক্ষমতার চেয়ারে বসেন, ওনার চারপাশে যখন শ্রীগাল, হিংস্র মানুষের ভিড়, ওনার চারপাশে যখন ওনার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার মানুষের ভিড়, ওনার চারপাশে যখন বিদ্রোহীদের সমাগম, ওনার চারপাশে যখন ওনার কাছ থেকে ওনার শাসন ক্ষমতার চেয়ার কেড়ে নেওয়ার মানুষেরা উদ্গ্রীব হয়ে আছে, সেই সময়ের উনি ক্ষমতা প্রতিষ্ঠা করে 34 বছর যাবৎ ক্ষমতা চালিয়েছেন। উনি কি মনে করেন যে উনি আপনার মতো দুপুরে ঘুমিয়ে, রাত 10টায় ঘুমিয়ে, বিকেলবেলা আড্ডা দিয়ে, মাগরিবের পরে গল্প করে, রুমে ঘুমিয়ে এত বড় শাসন ক্ষমতার প্রতিষ্ঠাতা হয়েছিলেন যে ওনার পরবর্তী বংশধর 300 বছর যাবৎ স্পেন শাসন করেছে? পালিয়ে বেড়ানো পরিবারের সদস্য থেকে পুরো একটা সাম্রাজ্যের উনি প্রতিষ্ঠাতা হয়েছিলেন। ওনার নাম আব্দুর রহমান আদ দাখিল। ওনার পরবর্তী বংশধর, ওনারও 300 বছর পূর্বে, ওনারও 300 বছর, 300 হিজরির দিকে, 300 বছর পরে নয়, 300 হিজরির দিকে ওনার বংশে আরও একজন সন্তান জন্মগ্রহণ করে, যার নাম হচ্ছেন আব্দুর রহমান আন নাসির। আব্দুর রহমান আন নাসির লিদিনিল্লাহ। উনি জন্মগ্রহণ করেন 891 হিজরিতে। আব্দুর রহমান আন নাসির যখন 891 হিজরিতে জন্মগ্রহণ করেন, 891 হিজরিতে উনি জন্মগ্রহণ করার পরে 912 হিজরিতে দাদা আবদুল্লাহর মৃত্যুর পরে, স্পেনের কথা আমি বলছি, বর্তমান যেটা স্পেন, পৃথিবী ইসলামের ইতিহাসে এটা আন্দালুস নামে পরিচিত। তোমরা আন্দালুসিয়ার অশ্বারোহী নামক ভিডিও দেখেছ, বা নসিম হেজাদির সীমান্ত ঈগল, আধার রাতের মুসাফির, মরণ, শেষ বিকেলের কান্না, এই জাতীয় কিছু উপন্যাসের বই তোমরা পড়েছ। ওই উপন্যাসের বইয়ে যে দেশের কথা বলা হয়েছে সেটা হচ্ছে স্পেন। এই স্পেনের 300 হিজরির দিকে একজন শাসক এসেছিলেন, যার নাম হচ্ছেন আব্দুর রহমান আন নাসির, যিনি জন্মগ্রহণ করেছিলেন 891 হিজরিতে। ইনি হচ্ছেন আব্দুর রহমান আদ দাখিলের পরবর্তী বংশধর। ইনি যখন শাসন ক্ষমতায় বসেন তখন ওনার বয়স মাত্র 20 বছর, এবং 912 থেকে নিয়ে 961 পর্যন্ত 50 বছর উনি স্পেন শাসন করেন। শুধু স্পেন শাসন করেছেন তা নয়, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উন্নত সাম্রাজ্য প্রতিষ্ঠা করে গেছেন। এবং পৃথিবীর ইতিহাসে জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে উন্নতি সাধন করিয়ে যিনি গেছেন, সবচেয়ে উন্নতি যিনি ঘটিয়েছেন জ্ঞান বিজ্ঞানের ময়দানে, তিনি হচ্ছেন আব্দুর রহমান আন নাসির। শুধু স্পেন শাসন করেছেন তিনি নয়, স্পেনে ওনার যে রাজধানী ছিল, ওনার তৎকালীন সময়ের রাজধানীর নাম ছিল কর্ডোভা। এই কর্ডোভা নগরী ছিল তৎকালীন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উন্নত নগরী। মানে আজকে যেমন তোমাদের কাছে চীনের সাংহাই, আজকে যেমন তোমাদের কাছে আমেরিকার নিউ ইয়র্ক সিটি, আজকে যেমন তোমাদের কাছে ব্রিটেনের লন্ডন, আজকে যেমন তোমাদের কাছে ফ্রান্সের প্যারিস, আজকে যেমন তোমাদের কাছে দুবাই, ঠিক তৎকালীন সময়ে আজ থেকে 1000 বছর পূর্বে এই পৃথিবীর সাংহাই হচ্ছে কর্ডোভা, এই পৃথিবীর নিউ ইয়র্ক সিটি হচ্ছে কর্ডোভা নগরী, এই পৃথিবীর লন্ডন হচ্ছে কর্ডোভা নগরী, এই পৃথিবীর প্যারিস হচ্ছে কর্ডোভা নগরী। এই কর্ডোভা নগরী হচ্ছে আব্দুর রহমান আন নাসিরের রাজধানী। এই কর্ডোভা নগরীতে আব্দুর রহমান আন নাসিরের 120-এরও বেশি
ফ্রি স্কুল ছিল যেগুলোতে যুবকেরা জ্ঞান চর্চা করত। ৭৭-এরও অধিক লাইব্রেরি ছিল এই কর্ডোভা নগরীতে, যেগুলো আব্দুর রহমান আন নাসের প্রতিষ্ঠা করেছিলেন। এবং ওই লাইব্রেরিগুলোর সবচেয়ে বড় লাইব্রেরিতে ৬০ লক্ষেরও বেশি বই ছিল। এবং আব্দুর রহমান নাসেরের জীবদ্দশায় ওই কর্ডোভা নগরীতে, মানে আজ থেকে ১০০০ বছর পূর্বে, ওই কর্ডোভা নগরীতে ৩ লক্ষেরও অধিক ছাত্র জ্ঞান চর্চা করত। এবং পৃথিবীর ক্যামেরা থেকে নিয়ে শুরু করে উড়োজাহাজ পর্যন্ত সকল বিজ্ঞানের যারা স্বপ্নদ্রষ্টা তারা সবাই এই কর্ডোভা নগরী। শুধুমাত্র এই কর্ডোভা নগরীতে ১৭৭-এরও অধিক বিজ্ঞানী ছিলেন, যিনি এই কর্ডোভা নগরীকে জ্ঞানীর নগরীতে পরিণত করেছিলেন, যিনি এই কর্ডোভা নগরীকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট শহরে পরিণত করেছিলেন, তিনি আর কেউ ছিলেন না, তিনি মাত্র ২০ বছর বয়সে একজন যুবক ছিলেন, আব্দুর রহমান আন নাসের। এবং উনার সময়ে উনার কর্ডোভা নগরীর জামিআত কুরতুবার যে সমস্ত গবেষক ছিল, সেই সমস্ত গবেষকদের একজন হচ্ছেন দিয়াউদ্দিন আবু মুহাম্মদ আবদুল্লাহ আল বাইতার। তিনি একটা বই লিখে গেছিলেন, তার বইয়ের নাম হচ্ছে আল জামি' লিমুফরাদাতিল আদওয়িয়া ওয়াল আগযিয়া। এই বইয়ের মধ্যে উনি ১৪০০রও বেশি রোগ এবং সেই রোগের ঔষধের বিবরণ দিয়েছেন। এই জামিআত কুরতুবা বা এই নগরীর আরও একজন মানুষ হচ্ছেন আবুল কাসিম মুসলিম বিন আহমদ আল মাদ্রিদি, যিনি ৯৩০ খ্রিস্টাব্দে মাদ্রিদে জন্মগ্রহণ করেন, যিনি মুআমালাত নামে একটা গ্রন্থ রচনা করেছেন, যে গ্রন্থ পৃথিবীর ইতিহাসের প্রথম ব্যবসায়িক হিসাব বিজ্ঞানের ওপর, কমার্শিয়াল অ্যারিথমেটিক্সের ওপর লেখা বই। মানে বলতে হবে বর্তমান যে হিসাব বিজ্ঞান চলছে, এই হিসাব বিজ্ঞানের যিনি জনক তিনি হচ্ছেন আবুল কাসিম মুসলিম ইবনে আহমদ আল মাদ্রিদি। ওনার বইয়ের নাম হচ্ছে আল মুআমালাহ। তিনি এই জামিআত এই কুরতুবা নগরীর অধিবাসী ছিলেন। ওনার লেখা গায়াতুল হিকমা বইটি পরবর্তীতে ল্যাটিন ভাষায় অনুবাদ হয়েছিল। রসায়নের ওপর পৃথিবীর ইতিহাসের সর্বোৎকৃষ্ট বইগুলোর একটা বই হচ্ছে গায়াতুল হিকমা। এই নগরীর আরও একজন মানুষ হচ্ছেন আবুল কাসিম খালাফ ইবনে আব্বাস আজ-জাহরাবি, যিনি মদিনাতুজ জাহরাতে জন্মগ্রহণ করেন। ওনার একটা বইয়ের নাম হচ্ছে আত-তাসরিফ লিমান আজিজা আনিত তাসরিফ। ৩০ খণ্ডের উপর লেখা চিকিৎসা বিজ্ঞানের উপর সর্ববৃহৎ বই। এই গবেষণাগারেরই আরও একজন গবেষক হচ্ছেন আবু ইসহাক ইব্রাহিম ইবনে ইয়াহিয়া নাক্কাশ আজ-জারকানি, যিনি কর্ডোভা নগরীতে জন্মগ্রহণ করেন। এবং পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি চাঁদকে নিয়ে গবেষণা করেন, তিনি হচ্ছেন নাক্কাশ আজ-জারকানি রাহিমাহুল্লাহ, যিনি ৪০০রও বেশি পরীক্ষা চালিয়েছিলেন যে পৃথিবীর কোন স্থান থেকে চাঁদ সবচেয়ে বেশি নিকটে। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, আজ থেকে ২০০ বছর পূর্বে এই বাংলাদেশ জঙ্গল ছিল, আজ থেকে ৫০০ বছর পূর্বে তারও বেশি জঙ্গল ছিল, আর আজ থেকে ১০০০ বছর পূর্বে আপনি কল্পনা করেন ১০০০ বছর পূর্বে এই কর্ডোভা নগরীতে ৩ লক্ষ ছাত্রছাত্রী পড়াশোনা করত। এই কর্ডোভা নগরীর বুকে ৭৭-এরও বেশি লাইব্রেরি ছিল। এই কর্ডোভা নগরীর বুকে শত শত ইউনিভার্সিটি ছিল, জ্ঞান চর্চা হয়েছিল। যিনি এই বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি আর কেউ ছিলেন না, তোমার এবং আমাদের মতো ২০ বছর বয়সে একজন যুবক ছিলেন। এবং তোমরা যে আজকে আধুনিক সিটি দেখছো, যেমন নিয়ম সিটি, যেমন কুয়েত সিটি, এই আধুনিক সিটির যিনি স্বপ্নদ্রষ্টা, যিনি মাদিনাতুজ জোহরা প্রতিষ্ঠা করে পৃথিবীর মানুষকে সর্বপ্রথম আধুনিক সিটির স্বপ্ন দেখিয়েছিলেন, তিনি হচ্ছেন আব্দুর রহমান আন নাসের লিদিনিল্লাহ। এবং বলা হয়ে থাকে যেই সময় কর্ডোভার রাস্তায় রোড ল্যাম্প মানে রোড লাইট জ্বলত, ওই সময় ইউরোপ মানে বর্তমান যুগের ইউরোপের মানুষেরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। ওই সময় ইউরোপের মানুষদের কাছে জ্ঞান চর্চা ছিল না। ওই সময় পুরো ইউরোপে কোথাও কোনো ইউনিভার্সিটি খুঁজে পাওয়া যেত না। ওই সময় জ্ঞান শুধুমাত্র তৎকালীন যুগের পাদ্রীরা কুক্ষিগত করে রেখেছিল। ওই সময় খ্রিস্টান এবং ইহুদি সমাজে যদি কোনো ব্যক্তি বিজ্ঞান নিয়ে গবেষণা করত তাহলে তাকে হত্যা করা হতো, তাদেরকে পুড়িয়ে মারা হতো। আল গাজউল ফিকরি নামে একটা বই আছে, ওই বইয়ের মধ্যে তাদের এই জঘন্য ইতিহাস বিজ্ঞানীদের সাথে এবং জ্ঞান চর্চার বিরুদ্ধে ইহুদি এবং খ্রিস্টান সমাজের যে ন্যাক্কারজনক ইতিহাস আছে সেগুলো উল্লেখ করা আছে। জ্ঞান এবং বিজ্ঞানের চর্চা, জ্ঞান এবং বিজ্ঞানকে সংরক্ষণ করা, পৃথিবীকে উন্নতির সর্বশিখরে পৌঁছানোর যারা স্বপ্ন দেখিয়েছিলেন তারা হচ্ছেন হারুন রশিদ রাহিমাহুল্লাহ, ২২ বছর বয়সে একজন যুবক, এবং আব্দুর রহমান আন নাসের লিদিনিল্লাহ ২০ বছর বয়সে একজন যুবক। আমি এই পূর্ণ ইতিহাস বলে তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এটা তোমাদের ঘুমানোর সময় নয়, এইটা তোমাদের অলসতায় কাটানোর সময় নয়, এইটা হচ্ছে উন্নত সমাজ, আধুনিক সমাজ প্রতিষ্ঠা করার সময়। তোমাদের মতো আরও একজন যুবকের কথা তোমাদের সামনে আমি বলতে চাই, যার নাম তোমরা শুনেছ, মুহাম্মদ বিন কাসিম আস-সাকাফি। হাজ্জাজ বিন ইউসুফ আস-সাকাফির ভাতিজা মুহাম্মদ বিন কাসিম দেমাস্ক থেকে এসে, বর্তমান দামেস্ক,
এই দামেশ থেকে এসে 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সর্বপ্রথম রাজনৈতিকভাবে ভারত উপমহাদেশ অঞ্চলে যিনি ইসলাম নিয়ে এসেছিলেন 710 খ্রিস্টাব্দে, তিনি হচ্ছেন মুহাম্মদ বিন কাসেম। উনি যখন যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য এই অঞ্চলে আসেন, তখন ওনার বয়স মাত্র 17 বছর। আর আজকের 17 বছরের যুবকেরা টিকটক ভিডিও তৈরি করে, আজকের 17 বছরের যুবকেরা বিকেলবেলা আড্ডা দেয়, আজকের 17 বছরের যুবকেরা পার্কে নারী নিয়ে মত্ত থাকে। এইরকমই একজন 20-22 বছরের যুবক হচ্ছেন মুহাম্মদ আল ফাতেহ। মুহাম্মদ আল ফাতেহের তোমরা নাম শুনেছ। বর্তমান ইস্তাম্বুল, বা যেটা পৃথিবীর ইতিহাসে আরবিতে আল কুস্তুনতুনিয়া নগরী নামে পরিচিত, বা কনস্ট্যান্টিনোপল নামে পরিচিত, এই বিখ্যাত কনস্ট্যান্টিনোপল হচ্ছে একসময় বিখ্যাত রোমান খ্রিস্টানদের একটা শাসন ব্যবস্থার নাম হচ্ছে রোমান সাম্রাজ্য। এই রোমান সাম্রাজ্যের 1000 বছরের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু বা রাজধানী ছিল, বাইজেন্টাইন শাসন ব্যবস্থার রাজধানী ছিল হচ্ছে কুস্তুনতুনিয়া নগরী। যে কুস্তুনতুনিয়া নগরীর উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা তুফতাহান্নাল কুস্তুনতুনিয়াতু ওয়ালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। মানে অবশ্যই কুস্তুনতুনিয়া নগরী জয় করা হবে, আর কতই না উত্তম সেনাপতি হবেন যিনি এই কুস্তুনতুনিয়া নগরী জয় করবেন, আর কতই না উত্তম সেনাবাহিনী হবে যারা এই কুস্তুনতুনিয়া নগরী জয় করবে, ইস্তাম্বুল, কনস্ট্যান্টিনোপল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর উদ্বুদ্ধ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবায়ে কেরামের জীবদ্দশা থেকে নিয়ে শুরু করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, উমাইয়াদের যুগে এবং আব্বাসীয়দের যুগে এই কনস্ট্যান্টিনোপল শহর, এই কুস্তুনতুনিয়া নগরী জয় করার চেষ্টা করা হয় এবং মুসলমানেরা 12 বারেরও বেশি এই নগরীতে হামলা চালায়, কিন্তু একবারও মুসলমানেরা এই নগরীর উপর জয় লাভ করতে পারেনি। কেননা এই নগরী ছিল পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত নগরী। এই নগরী ছিল পৃথিবীর বাইজেন্টাইন সাম্রাজ্যের 1000 বছরের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু। এত সহজে এই নগরীকে জয় করা সম্ভব ছিল না। কিন্তু এই নগরীকে যিনি জয় করেছিলেন তিনি আর কেউ ছিলেন না, তিনি ছিলেন মুহাম্মদ আল ফাতেহ। 22 বছর বয়সে একজন যুবক। 14 বছর বয়সে উনি শাসন ক্ষমতায় বসেছিলেন বাবা মুরাদের পরে। বাবা মুরাদ যখন ক্ষমতা থেকে চলে যান তখন ওনাকে 14 বছর বয়সে ক্ষমতায় রেখে দিয়ে চলে যান। উনি যখন 14 বছর বয়সে ক্ষমতায় বসেন তখন আশেপাশের শত্রুরা ওনার সাম্রাজ্যে হামলা করা শুরু করে। তখন উনি বাবার কাছে চিঠি লেখেন যে আব্বু আপনি আবার ফিরে আসেন, আমি এই বিশাল সাম্রাজ্য পরিচালনা করতে পারছি না। তখন বাবা ছেলের কাছে পাল্টা চিঠি লেখে যে আমি তোমার কাছে ওই সাম্রাজ্য ছেড়ে দিয়ে এসেছি, ওই দেশ তোমার, ওই সাম্রাজ্য তোমার, আমার এটার সাথে কোনো লেনাদেনা নেই। তখন ছেলে আবার বাবার কাছে চিঠি লেখে যে এই সাম্রাজ্য যদি আমার হয়ে থাকে, আমি যদি এই সাম্রাজ্যের শাসক হয়ে থাকি, বাদশাহ হয়ে থাকি, তাহলে আমি আপনাকে আদেশ দিচ্ছি যে আপনি আমার সেনাবাহিনীর দায়িত্ব পালন করেন, আমি আপনাকে আমার সেনাবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত করলাম। ছেলে 14 বছরের, 15 বছরের একজন ছেলে বাবাকে চিঠি লিখছে। বাবা এই চিঠি পাওয়ার পর ফিরে এসে শাসন ক্ষমতায় বসে শাসন ক্ষমতা চালিয়ে আবার 22 বছর বয়সে ছেলের হাতে শাসন ক্ষমতা ফিরিয়ে দিয়ে চলে যাচ্ছেন। উনি যখন আবার 22 বছর বয়সে শাসন ক্ষমতায় বসলেন তখন উনি বুঝতে পারলেন যে আমি যদি এই অটোমান সাম্রাজ্যকে স্থায়ী করতে চাই, আমি যদি এই ওসমানীয় ইসলামী সাম্রাজ্যকে স্থায়িত্ব দিতে চাই, তাহলে আমাকে সর্বপ্রথম যেই নগরী জয় করতে হবে, যে অঞ্চল জয় করতে হবে, সেই অঞ্চল হচ্ছে কুস্তুনতুনিয়া। এবং উনি যখন কুস্তুনতুনিয়া জয় করতে যান তখন উনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনীর মালিক। উনি যখন কুস্তুনতুনিয়া জয় করতে যান তখন উনি হচ্ছেন পৃথিবীর সর্ববৃহৎ নৌবাহিনীর মালিক। উনি যখন কুস্তুনতুনিয়া নগরী জয় করতে যান তখন উনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কামানের মালিক। উনি যখন কুস্তুনতুনিয়া নগরী জয় করতে যান তখন উনি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশাহ। তখন ওনার বয়স মাত্র 24 থেকে 25 বছর বয়স। 24 থেকে 25 বছর বয়সে যেই অঞ্চলে তার বাপ দাদারা 12 বার হামলা করে জয় করতে পারেনি, সেই অঞ্চল উনি হামলা করেছেন এবং জয় লাভ করেছেন মাত্র 22 থেকে 24 বছর বয়সে মুহাম্মদ আল ফাতেহ রাহিমাহুল্লাহ। আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমাদের বাপ দাদাদের একটা উজ্জ্বল ইতিহাস আছে। অল্প বয়সী যুবকদের, তোমাদের জন্য সেখানে কিছু শিক্ষা রয়েছে। তারা নিজেদের পরিশ্রমের মাধ্যমে, নিজেদের জ্ঞান চর্চার মাধ্যমে, নিজেদের শ্রমের মাধ্যমে এই সমাজকে, নিজেদের দেশকে, নিজেদের সাম্রাজ্যকে একটা অন্য জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিলেন। এবং এই বক্তব্যের, এই জুমার খুতবার যেটা সারমর্ম, যেটা মূল কথা তোমাদেরকে আমি বলতে চাই সেটা হচ্ছে এটাই যে আমাদের যুবক শ্রেণীদেরকে সজাগ হওয়া প্রয়োজন। আমাদের মূল কাজ ওই মোবাইলে নয়, আমাদের মূল কাজ ওই ফ্রি ফায়ার পাবজি খেলা নয়, আমাদের মূল কাজ বিকেলবেলা আড্ডা দেওয়া নয়, আমাদের মূল কাজ মাগরিবের পরে খেল তামাশায় টাইম কাটানো নয়।
আমরা যদি সফল হতে চাই, আমরা যদি এই পৃথিবীর শাসন ক্ষমতায় আবার ফিরতে চাই, তাহলে এই যুব সমাজের মাঝে ইলমি বিপ্লব নিয়ে আসতে হবে। আর এই ইলমি বিপ্লব নিয়ে আসার প্রথম স্থান, প্রথম জায়গা এই মাদ্রাসা এবং এই স্কুলগুলো, এই প্রতিষ্ঠানগুলো। আমি তোমাদেরকে আমার এই পুরো জুমার খুতবা থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, তোমরা পরিশ্রমী হও, মোবাইল ত্যাগ করো, গল্প এবং আড্ডা পরিত্যাগ করো, দুনিয়াবি মোহ ত্যাগ করে পড়াশোনায় পরিশ্রমের মধ্যে তোমাদের জীবনকে অতিবাহিত করো। একদিন অবশ্যই সফল হবে। তাদের কাছে পৃথিবীর সকল সুযোগ সুবিধা ছিল, তাদের কাছে কোটি কোটি টাকার অর্থ সম্পত্তি ছিল, তারা তৎকালীন যুগের উন্নত যাতায়াত ব্যবস্থা, উন্নত বিলাসী জিনিসপাতির তারা মালিক হতে পারতেন, সেগুলো নিয়ে মত্ত থাকতে পারতেন, কিন্তু তারা সেগুলোতে মত্ত হননি। তারা সেগুলোতে মত্ত না হয়ে পুরো পৃথিবীর উপর, পুরো পৃথিবীর সামনে সবচেয়ে উন্নত মিসাল, উন্নত দৃষ্টান্ত দেওয়ার চেষ্টা করেছেন। আমি আমার এই সংক্ষিপ্ত জুমার খুতবায় তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, তোমরা পরিশ্রম করো, শ্রমী হও, সময়ের মূল্য দাও। মহান আল্লাহ তাআলা তোমাদেরকে সময়ের মূল্য দেওয়ার তৌফিক দান করুক এবং তোমাদেরকে তোমাদের বাপদাদাদের মতো করে, তোমাদের অতীত ঐতিহ্যের মতো করে কবুল করুক এবং তোমাদের অতীত ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। قال رسول الله صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل حرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানুষেরা, তুমি পাঁচটা জিনিসের সৎ ব্যবহার করো। ওই পাঁচটা জিনিস তোমার কাছ থেকে হারিয়ে যাওয়ার পূর্বে। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেটা হচ্ছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বৃদ্ধ বয়স আসার পূর্বে তোমার যৌবনের সৎ ব্যবহার করো। অর্থাৎ, হে জামিয়া সালাফিয়ার ছাত্ররা, তোমরা ফজরের পরে ঘুমিও না, এটা তোমাদের যৌবনকাল। ফজরের পরে তোমরা পড়াশোনা করো। হে জামিয়া সালাফিয়ার ছাত্ররা, তোমরা আসরের পরে গল্পে আড্ডায় মত্ত থেকো না, তোমরা আসরের পরে পড়াশোনা করো। মাগরিবের পরে এদিক সেদিক ঘোরাফেরা না করে, হে জামিয়া সালাফিয়ার যুবক ছেলেরা, হে জামিয়া সালাফিয়ার ছাত্ররা, তোমরা পড়াশোনা করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, ইগতানিম শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনের সদ্ব্যবহার করো। তোমার 14, 15, 12, 13 বছর থেকে 22 বছর, 25 বছর বয়সের মধ্যবর্তী সময়টাকে যথোপযুক্তভাবে ব্যবহার করো। এখানেই তোমার জন্য প্রকৃত সফলতা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাবি قال رسول الله صلى الله عليه وسلم: لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أفناه، وعن علمه فيما فعل فيه، وعن ماله من أين اكتسبه، وفيما أنفقه، وعن جسمه فيما أبلاه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন একজন যুবক এক পাও অগ্রসর হতে পারবে না যতক্ষণ না সেই প্রশ্নের জবাব দেয় যে হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনা, যে সে তার বিকেলবেলা কোথায় কাটিয়েছে। সে তার বিকেলবেলা রাজশাহী শহরে ঘোরাফেরা করতে কাটিয়েছে, নাকি সে তার বিকেলবেলা পরিশ্রম করে কাটিয়েছে। সে তার ফজরের সলাতের পরের সময়টা গল্প করে ঘুমিয়ে কাটিয়েছে, নাকি সে তার ফজরের পরের সময়টা শ্রম দিয়ে পড়াশোনা করে ফরজ পালনের মাধ্যমে কাটিয়েছে। এই প্রশ্ন জিজ্ঞাসা করার আগে আমাদের মধ্যে একজন যুবকও কিয়ামতের দিন এক পাও সামনে অগ্রসর হতে পারবে না। অবশ্যই তোমাদেরকে তোমাদের আসরের সলাতের পরের সময় সম্পর্কে, অবশ্যই তোমাদেরকে তোমাদের মাগরিবের সলাতের পরের সময় সম্পর্কে, অবশ্যই তোমাদেরকে তোমাদের ফজরের সলাতের পরের সময় সম্পর্কে, তোমাদের জীবনের প্রতি ইঞ্চি সময়, প্রতি সেকেন্ড সময় সম্পর্কে মহান আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন। সুতরাং তোমরা তোমাদের সময়ের সঠিক ব্যবহার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। মানে কিয়ামতের ওই ভয়ঙ্কর দিনে যখন শুধুমাত্র পৃথিবীতে কোনো ছায়া থাকবে না, তখন মহান আল্লাহ তাআলা শুধুমাত্র 7 শ্রেণীর যুবককে ছায়া দিবেন, তাদের মধ্যে 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। সেই 7 শ্রেণীর মানুষদের মধ্যে দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবককে ছায়া দিবেন যেই যুবক জামিয়া সালাফিয়ায় থাকাকালীন পড়াশোনার মাধ্যমে পড়াশোনার ফরজ নিভিয়েছে। ওই যুবককে ছায়া দিবেন যেই যুবক ফজরের সলাতের পরে জ্ঞান অর্জনের মাধ্যমে তলাবুল ইলমি ফরিয়দা, এই হাদিসের উপর আমল করেছে। শুধুমাত্র ওই যুবককে ছায়া দিবেন যেই যুবক মাগরিবের পরে
জ্ঞান অন্বেষণের মাধ্যমে, কোরআন হেফজের মাধ্যমে, হাদিস মুখস্থের মাধ্যমে, দ্বীনের জ্ঞান চর্চার মাধ্যমে তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন এই হাদিসকে বাস্তবায়ন করিয়েছে। সুতরাং আমরা প্রত্যেক যুবক নিজ নিজ জায়গা থেকে আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দান করুক। আমাদেরকে পরিশ্রমী হওয়ার, আমাদেরকে উদ্যমী হওয়ার, আমাদেরকে শ্রমী হওয়ার, আমাদেরকে উচ্চ স্বপ্ন দেখার মহান আল্লাহ তাআলা তৌফিক দান করুক এবং আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুক। আল্লাহুম্মা আমিন।